জেল হাজতে গেছেন, অত্যাচারিত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, সন্তান হারিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য চিন্তা করেন না আমাদেরকে ছেড়ে যাওয়ার। ওনার জন্য সঠিক কাজটা করতে হইলে, সঠিক দোয়াটা করতে হইলে আগামী নির্বাচনের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। আজকে দেশ খুবই ক্রিটিক্যাল একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, খুবই ক্রিটিক্যাল একটা জায়গা। এখনো জায়গায় জায়গায় অনেকে বলতে চেষ্টা করছে নির্বাচন হবে কি হবে না, অনেক আশঙ্কা তৈরি করতে চেষ্টা করছে। এই আশঙ্কাগুলো ভেঙে দিতে হবে। নির্বাচন হবে, কারণ গত 15 বছর আমরা সবাই যে ত্যাগ স্বীকার করেছি, বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদেরকে ছেড়ে যান নাই। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। জেল হাজতে গেছেন, অত্যাচারিত হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, সন্তান হারিয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য চিন্তা করেন না আমাদেরকে ছেড়ে যাওয়ার। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের জনগণের কোনো ধরনের কোনো অধিকারের বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করার, কোনো ধরনের আপোষ করার এক মুহূর্তের জন্য উনি চিন্তা করেন নাই। সো উনাকে সঠিক মূল্যায়ন করতে হইলে, উনার জন্য সঠিক কাজটা করতে হইলে, সঠিক দোয়াটা করতে হইলে আগামী নির্বাচনের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে। এবং একই সাথে মনে রাখবেন যে আগামীতে উনার সুপুত্র জনাব তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আগামীতে নেতৃত্ব দিবেন। তো এই স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য সবচেয়ে বড় অঙ্গীকারবদ্ধ জনাব তারেক রহমান। সো আমরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, জনাব তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি, এবং আগামীর বাংলাদেশ যেন আমরা সবাই একসাথে একত্রিতভাবে গড়তে পারি, সেই কারণে আমরা আল্লাহ তাআলার কাছে একসাথে দোয়া করি।